আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের কলেজে ইনকোর্স পরীক্ষার সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের উদ্দেশ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। ছাত্র বয়সের শেষ সার্টিফিকেট হলো এমবিএ ফাইনাল ইয়ার। তাই এই সার্টিফিকেটটা অবশ্যই একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে। এখনই উপযুক্ত সময়। ভালো ফলাফলের জন্য আপনাকে প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে। পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে স্টাডি করতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড। একটু সময় দিলে 5টা ম্যাথ, 5টা A+ পাওয়া সম্ভব। পাশাপাশি 2টা সাবজেক্ট থিওরিটিক্যাল। A+ না হলেও A+-এর কাছাকাছি রাখার জন্য এখন থেকে স্টাডি করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। ছাত্রদের কথা মাথায় রেখে আমি মডেল টেস্টের ব্যবস্থা করেছি এবং প্রতিদিন লাইভ ক্লাস হবে। একটা অধ্যায় শেষ হয়ে গেলে সেই অধ্যায়ের উপরে মডেল টেস্ট নেওয়া হবে। থিওরি সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে। নির্দিষ্ট সময় 3 দিন বা 4 দিন পরে পরীক্ষা নেওয়া হবে। অধ্যায় বুঝে একটা অধ্যায় পরীক্ষা দেওয়া হবে। এখানে কোর্স ফি খুব কম আছে, আর ভর্তি হলে এক সেট বই ফ্রি পাবেন। বাজারের কোনো বই ক্রয় করা লাগবে না। বাজারে হাবিজবি বই পড়ে ছাত্ররা ভালো কিছু করতে পারে না। থিওরি সাবজেক্টগুলো সাবলীল ভাষা সুন্দরভাবে আমি গুছায়ে সুন্দরভাবে ফরম্যাট আকারে লিখে দিয়েছি। ম্যাথগুলো ফরম্যাট আকারে সুন্দরভাবে সাজায় দিয়েছি। সহজে মনে রাখার একটা অভিনব কৌশল হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী ম্যাথ করলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন। সেই ভালো যার, সব ভালো তার। তাই আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন। আজকের ক্লাসে আমরা আমাদের 1 নম্বর খণ্ডে 3-in-1 বইটা বের করুন। এই বইয়ের শেষ সাবজেক্ট যেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা নিয়ে একটু আলোচনা করব। এর সাজেশনগুলো দেখে আসি। বিগত ক্লাসে আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 2টা সাবজেক্ট দেখেছি। আজকে আমরা 3য় ক্লাস দিচ্ছি। 31-25-05 এটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা খুবই সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে ছোট একটা সিলেবাস দেওয়া হয়েছে, যে সিলেবাসে আছে মাত্র 8টি অধ্যায়। 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন হবে। বি পার্টে 8টা, সি পার্টে 8টা। সেখান থেকে 5টা প্রশ্ন আনসার করতে হবে। সহজ হলো, এখানে 4টা ম্যাথ এবং 4টা চ্যাপ্টার হলো থিওরি। ম্যাথ 4টা অবশ্যই 100% কমান পাবেন। 4টা ম্যাথ যদি কমান আসে আর একটা থিওরি লিখলে আপনার A+ হয়ে যাচ্ছে। 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, এখান থেকে 100% থিওরি আসবে। 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে 4টা ম্যাথ আসবে। 3 নম্বর অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্ট 2 সেট ম্যাথ থাকবে। 4 নম্বর অধ্যায় থেকে 2 সেট ম্যাথ পাবেন। 5 নম্বর অধ্যায় থেকে 2 সেট ম্যাথ আসবে, বি পার্ট সি পার্ট। 7 নম্বর অধ্যায় থেকেও বি পার্ট এবং সি পার্ট 2টা ম্যাথ থাকবে। ম্যাথ কমন পাওয়ানো খুবই সহজ। আমার বইতে এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ফরম্যাটের আমি অঙ্ক দিয়েছি। বাজারে সব বইতে কিন্তু এভাবে গোছায়ে অঙ্ক দেওয়া নেই। তাই আপনি টাকা খরচ করে যদি বই কিনতে হয়, তাহলে একটা ভালো বই ক্রয় করেন। টাকা দিয়ে যদি আপনার বই কিনতে হয়, তাহলে আপনি ভালো বই ক্রয় করেন, দেখে শুনে। ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে বই গোছায় দিয়েছি। আর টাকা দিয়ে যদি আপনার প্রাইভেট পড়তে হয়, তাহলে আপনি ভালো স্যারের কাছে প্রাইভেট পড়েন। তো আসুন, সেই ভালো যার, সব ভালো তার। এখনই সিদ্ধান্ত নিয়ে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কোনো বই ক্রয় করা লাগবে না। আপনার যা প্রয়োজন আমরা এখান থেকে সাপ্লাই দিব। আমরা চূড়ান্ত সাজেশন দেখে আসি। অধ্যায়ভিত্তিক সাজেশন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3-in-1 বইয়ের লাস্ট সাবজেক্ট 31-25-07
05 এটা 1 নম্বর অধ্যায়, এটা 100% থিওরি পড়তে হবে আপনার 1 নম্বর ফরম্যাট থেকে 2টা, 2 নম্বর ফরম্যাট থেকে এই 3টা, আর 3 নম্বর ফরম্যাট থেকে 2টা প্রবলেম, এবং 4 নম্বর ফরম্যাট থেকে একটা। এই কয়টা থিওরি পড়লে এখান থেকে 100% ইনশাল্লাহ কমান আসবে 2023 সালের জন্য। এবার 2 নম্বর অধ্যায় 100% থিওরি, এখানেও আপনার বেশি থিওরি পড়া লাগবে না, এই কটা পড়লেই এনাফ। এরপরে 3 নম্বর অধ্যায়, এটা থিওরি এবং ম্যাথ। এখান থেকে ম্যাথ বি পার্ট এবং সি পার্ট 2 জায়গায় কমান পাবেন। ম্যাথ প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্ট একসাথে দিয়েছি। যেমন 1 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা প্রবলেম করবেন, আর 2 নম্বর ফরম্যাট থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এই কটা ম্যাথ প্র্যাকটিস করলেই হবে। প্রবলেম 1, 3, 7, 8, 10 এবং 12, এগুলো আছে 590, 91, 93, 594, 595, 596 পেজে পাবেন। 3 নম্বর ফরম্যাট থেকে সি পার্টের প্রশ্নগুলো আসে বেশি। এখানে প্র্যাকটিস করবেন প্রবলেম নাম্বার 1, 4, 11, 15, 18, 20 এবং 22, পেজ নাম্বার 597, 99, 604, 607, 610, 612 এবং 613 নম্বর পেজ। এই ছিল আমাদের 3 নম্বর অধ্যায় সাজেশন। এবার 4 নম্বর অধ্যায় সাজেশনে চলে আসেন। 4 নম্বর অধ্যায় সাজেশন থিওরি এবং ম্যাথ দিয়েছি। ম্যাথগুলো প্র্যাকটিস, ছোটো ছোটো ম্যাথ তো এখানে প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথটা আবার সুবিধা আছে, 4 নম্বর ম্যাথটা একটু ভালো পারলে এটার সাথে আবার 7 নম্বর অধ্যায়ের একটা ফরম্যাট মিলে যায়, তো একই অঙ্ক। তো 4 নম্বরে প্র্যাকটিস করার জন্য আমি বেশ কিছু অঙ্ক দিয়েছি, এই কটা প্র্যাকটিস করলে হবে। 5 নম্বর অধ্যায় আসেন। 5 নম্বর অধ্যায়, এখানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এগুলো ছোটো ছোটো ম্যাথ। 6 নম্বর অধ্যায়ে কোনো ম্যাথ নেই, 7 নম্বর অধ্যায়ে ম্যাথ আছে। 7 নম্বর অধ্যায়ের 7 1 আর 2 আলাদা করে দেখাইছি, এই 7 1 এবং 7 2। 8 নম্বর অধ্যায়, এখানে আপনার এক্সের থিওরিগুলো আসবে, এখান থেকে আর অঙ্ক দেয় না 8 নম্বর অধ্যায় থেকে। এই ছিল আমাদের সাজেশন। তো বইটা নিলে আপনার সুবিধা হবে, প্রতিদিন ক্লাস হবে, ক্লাসগুলো সেভ করা থাকবে। ক্লাসে যদি আপনি কোনো রকম জয়েন করতে না পারেন, তাও আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন, সেভ করা থাকবে ওখানে, কোনো সমস্যা নেই। প্রতিদিন যখন ক্লাস হবে, পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ ক্লাস হবে। ক্লাস আপনার অধ্যায় শেষ হলে পরীক্ষা হবে, মডেল টেস্ট পরীক্ষা দিবেন। এভাবে যদি পরীক্ষার আগ পর্যন্ত, একবার পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত আমাদের এই পরীক্ষা, ক্লাস এবং পরীক্ষা চলতে থাকবে, তাহলে আপনি একটা পারফেক্ট, একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন। সেই ভালো যার সব ভালো যায়। তাহলে আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে একটা ভালো রেজাল্ট করার জন্য এখনই যোগাযোগ করুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।